দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিপিডিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমাদের সাইটে দেখাবো আপনাদেরকে এই গ্রেড বিমের আমি ওয়ার্কিং বুকটি দেখিয়েছি এবং এর আগে আমাদের যখন রড বাঁধাই করা হয়েছিল সেটিও কিন্তু দেখিয়েছি। তো আজকে আমাদের কাজের যেটি প্রোগ্রেস সেটি আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন শাটারিংয়ের জন্য এখানে কাঠ তক্তা লাগানো হয়ে গেছে এবং পলিথিনও লাগানো হয়ে গেছে। আর এটা ক্লিয়ার কভারিং ঠিক আছে কিনা এটি হচ্ছে আমাদের চেক করার ব্যাপার। তো আপনারা দেখবেন যে যখন শাটারিং করা হয়ে যাবে তখন আসলে এটি ক্লিয়ার কভারিং ঠিক আছে কিনা। যদি ক্লিয়ার কভারিং ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা ঢালাই কার্যক্রম করতে পারেন, আর যদি ক্লিয়ার কভারিং ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটি ঠিক করে নিতে হবে। তো আপনারা এখানে দেখছেন যে বিভিন্ন পদ্ধতিতে এখানে কিন্তু ক্লিয়ার কভারিং দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শাবলের সাহায্যে এটিকে সরিয়ে কিন্তু ক্লিয়ার কভারিং দেওয়া হচ্ছে। আরও একটা জিনিস খেয়াল করবেন যে রডের হুকগুলো ঠিক আছে কিনা। রডের হুকগুলো যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার রেজিস্ট্যান্ট বিল্ডিং তৈরি হবে না বা ভালো কোনো বিল্ডিং পাওয়া যাবে না। তো পরবর্তীতে আপনারা দেখতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ার কভারিংয়ের ব্যাপারটি এদিকে একটু বেশি হয়ে গেছে এবং এদিকে কম হয়ে গেছে। তো অবশ্যই এটি একটা ব্লক দেওয়ার পরে কিন্তু এটি সঠিকভাবেই তৈরি করতে হবে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কলাম এবং বিমের যে সংযোগস্থল, কলাম এবং বিম জয়েন্ট যেটাকে বলি আমরা, সেই জায়গাটায় খেয়াল করতে হবে যে রডগুলো অর্থাৎ মেইন রডগুলো আমাদের অন্যান্য রডগুলোর উপর দিয়ে বা ভিতর দিয়ে সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা এই জিনিসটি আপনাদের খেয়াল করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি বিমের আপনাদেরকে যেটি দেখানো হয়েছে আর কি, যে এখানে আমাদের একটি বাঁকা গ্রেড বিম 4টি তৈরি করা হয়েছে। আর এখানে জয়েন্ট থেকে বাঁকা বিমটি কীভাবে গেছে সেটা আপনারা এখানে স্ট্রাকচারে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে রডের মাধ্যমে আপনাদেরকে দেখানো হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছেন কতগুলোতে এখনও ক্লিয়ার কভারিং ঠিক হয়নি, তবে এগুলো ঠিক করে নিতে হবে। এটা হচ্ছে কলাম এবং বিমের জয়েনিং পয়েন্ট। তো আপনারা যারা নতুন বাড়ি করাতে যাচ্ছেন তারা হয়তো জানেন না যে আমাদের গ্রেড বিমটি কোন পজিশনে হয়। তো অবশ্যই আমাদের যে সেপটিক ট্যাঙ্কটি হবে সেটি কিন্তু গ্রেড বিম এবং সেপটিক ট্যাঙ্কের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু সেপটিক ট্যাঙ্কের মাঝামাঝি বা নিচের দিকে অবস্থান করবে। সুতরাং আপনার সেপটিক ট্যাঙ্কটি কোনো গ্রেড বিম ক্রস করা যাবে না। আপনার সেপটিক ট্যাঙ্কি যদি প্ল্যানটি গ্রেড বিমের মধ্যে থাকে সেক্ষেত্রে গ্রেড বিম কিন্তু একটি বাধা সৃষ্টি করতে পারে। অর্থাৎ ফ্লোর বিমের সঙ্গে আপনার সেপটিক ট্যাঙ্কের কোনো সমস্যা হবে না, কিন্তু গ্রেড বিমের দিক খেয়াল করেই কিন্তু আপনাকে সেপটিক ট্যাঙ্ক এবং সোকোয়েল ডিজাইন করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সোকোয়েলটি কিন্তু ফাঁকা জায়গায় হয়েছে, অর্থাৎ যেখানে আমাদের কোনো গ্রেড বিম হয়নি সেই জায়গাটাতেই কিন্তু হয়েছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি বিম দেওয়া হয়েছে, এটি সরাসরি ডিজাইনের ক্ষেত্রে বিম টু বিম, এখানে কিন্তু কোনো কলাম নেই। এখানে হুকের পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের হুকের অবস্থান বিমের ভিতরে, আর এগুলো হচ্ছে কলাম এবং বিমের সংযোগস্থল। এই জায়গাগুলো আপনারা খেয়াল করবেন যে এখানে সঠিকভাবে ক্লিয়ার কভারিং ঠিক আছে কিনা। এগুলো হচ্ছে এক্সট্রা টপ বার এবং এক্সট্রা বটম বার আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সেভাবে ডিজাইন করা হয়েছে। এখানে আরেকটি তো স্টিকার পরানো হচ্ছে এখানে কলামে। কলামগুলো আপনারা দেখছেন উপরে 2 থেকে 3 ফিট উপর পর্যন্ত স্টিকার দিয়ে ঢালাই তৈরি করা হবে।
আর এখানে আমাদের গ্রেড বিম, বাঁকা গ্রেড বিম আপনারা যেগুলো দেখেছেন এই ওয়ার্কিং বুকটাতে, আপনারা সমস্যা মনে করলে অবশ্যই ওয়ার্কিং বুকটা দেখবেন, সেখানে কিন্তু ক্লিয়ার করে দেওয়া আছে সকল ড্রয়িং। এই হচ্ছে আমাদের আজকে বর্তমান সাইডের অবস্থান। তো পরবর্তীতে আপনাদেরকে আরও আপডেট দেওয়া হবে, যখন ঢালাই করা হবে সেগুলো আপনাদেরকে দেখানো হবে। তো এর জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি হচ্ছে আমাদের জয়েনিং পয়েন্ট। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।